ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছে ছাতনার কমলপুর গ্রামের বাসিন্দা অয়ন দেগরিয়া। আমেরিকার আলবামা ইউনিভার্সিটির ইউনাইটেড স্পেস রকেট সেন্টারে এই প্রোগ্রামে যোগ দেবে সে। বাঁকুড়ার এমডিবি ডিএবি পাবলিক স্কুলের ছাত্র অয়ন ক্লাস 5-এ পড়ার সময় ঠিক সেই সময়ই মারা যান বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্টিফেন হকিন্স। তার মারা যাওয়ার 2-3 মাস আগেই অয়ন জানতে পারেন হকিন্স এবং মহাকাশের বিশালতা নিয়ে এবং তার কাজ নিয়ে ধীরে ধীরে ছোট্ট অয়ন খুঁজে পায় তার জীবনের লক্ষ্য। তখন থেকে শুরু হয় তার মহাকাশ নিয়ে চিন্তাভাবনা। কিন্তু এত সবের পরেও চিন্তার শেষ নেই কমলপুরের দেগরিয়া পরিবারে। ওই কর্মসূচিতে অংশ নিতে পাড়ি দিতে হবে আমেরিকা। হাতে আর মাত্র কটা মাস। অয়নের বাবা একটি বেসরকারি সংস্থার সামান্য কর্মী। যাতায়াত সহ আনুষঙ্গিক খরচ তার পক্ষে জোটানো একেবারেই অসম্ভব। এই অবস্থায় কেউ বা কারা যদি আর্থিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ান তবেই অয়নের স্বপ্ন পূরণ হওয়া সম্ভব বলে তাদের পরিবার সূত্রে জানানো হয়েছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। पेंट दिया तो और हफ्ते तक जमाना जो बेटा eso ya actually এটা মিরান্ডার কাছ থেকে নিয়ে আসছি সোজা রাস্তাতে আস্তে আস্তে দুটো গাড়ি নামছে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে আমার গাড়িটা একদম মোড়ে আয় মিরান্ডার কাছে নামছে মোড়ে আয় কেমন পড়াশোনা কি বলতে এসছে তো এখানে থাকে পড়াশোনার জন্য এসছে ওয়াইফাই আছে ওয়াইফাই বাড়িটা কমন কোথায় আমার কাছে মন্ত্রগুড়া গ্রাম আমার মন্তুগুড়া হ্যাঁ মন্তুগুড়া হ্যাঁ মন্তুগুড়া মানে কমলপুরটা পেরিয়ে না না স্যার ওটা পাম্পের রুমটা ওখানে রাখা আছে রান্নাঘর টাইপেরই কিন্তু পাম্প আছে বলে রান্না করা যায় করা যাবে কারণ অ্যান্টিনাটাকে রিউজ করা যেতেই পারে কস্টও বাঁচবে আর তার সঙ্গে অতটা ডেব্রিসও ক্রিয়েট হবে না তো সব প্রজেক্টে আগে কস্ট দিচ্ছে সব কোম্পানি তোমার যাওয়ার কবে আছে স্যার নভেম্বর নভেম্বর যাবে তোদের প্রজেক্টটা মানে আমার তার আগে দু মাস মনে হয় অনলাইনে কিছু ট্রেনিং করা সামথিং কারণ ওখানে আমাদেরকে এয়ারক্রাফট পাইলট ট্রেনিং ওখানে দেওয়া হবে ফ্লাইট কন্ট্রোলের বায়ান্সি ট্রেনিং তাহলে ওগুলো সবই দেওয়া হবে অ্যানালগ অ্যাস্ট্রোনট হিসাবে সেই কারণে ওদের জাস্ট বেসিক যে লাগে এয়ারপ্লেনের কম্পোনেন্ট সেগুলো অনলাইনে ওরা আগে বলবে আর আমাদের ওখানে অফলাইন প্রজেক্টটা 5 দিনের 11 থেকে 15 যেটা আপনি হয়তো নিউজে দেখেছেন বলেছিলেন ফার্স্ট পেজে দেখতে হ্যাঁ 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 ওইটাই এই দুটোই একই রিলেটেড সার্টিফিকেট চিন্তা করেন একটা দিলেই হবে
ছিলাম, মানে 82,000-এর প্রোগ্রাম ছিল ওটা, শুধু লার্নিংয়ের জন্য 5 ডেজের। 82,000 হ্যাঁ, বাট ওটা আমি স্কলারশিপ ওরা দিয়েছিল 2023 সালে। ক্যাম্পেনগুলো হয়। রিসার্চ হ্যাঁ। স্যার রিসেন্টলি স্যার আমার ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম, যেটা ইউএস এর অ্যালাবামাতে হয়, সেখানে আমার সিলেকশন হয়েছে। কোথায় যাওয়ার program আছে? সেটা স্যার আমাদের 11 to 15 নভেম্বর ওখানে হয়। তো ওটা সিলেকশন প্রসেসেই আমাদেরকে প্রথমে একটা প্রজেক্ট সাবমিট করতে হয়েছিল উইথ এসে রাইটিং। তো ওখানে যাওয়ার পর আমরা 5 ডেজে ওখানে আমাদেরকে অফলাইন প্রজেক্ট করানো হয়। তো সেই প্রজেক্টটা যা সব থেকে ওখানে বেস্ট হবে, তার প্রজেক্ট টিম ওয়াইজ প্রজেক্ট করানো হবে আমাদেরকে। তো যে টিমের প্রজেক্টটা বেস্ট হবে ওখানে, সেই প্রজেক্টে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে। রাজ্যের মধ্যে তুমি প্রথম পেয়েছিলে? হ্যাঁ স্যার বলুন। রাজ্যের মধ্যে তুমি প্রথম পেয়েছিলে? হ্যাঁ স্যার, আমি রাজ্যের মধ্যে প্রথম পেয়েছি। কোথায় যাবে? স্যার ইউএস এর অ্যালাবামাতে। মূলত কি বিষয়ের উপরে? স্যার এটা বেসিক্যালি আমার প্রজেক্টটা ছিল স্পেস ডেব্রিজ সাস্টেনেবিলিটির উপরে। বেসিক্যালি আমরা স্পেস ডেব্রিজটাকে কেমন করে রিইউজ করতে পারি। আবার সাপোজ অ্যান্টিনাও তো একটা স্পেস ডেব্রিজ হয়ে যাচ্ছে, আরও কিছু কিছু এসেনশিয়াল পার্ট আছে যেগুলো কমিউনিকেশন হেড, তো সেগুলোকে আমরা আবার রিইউজ করতে পারি চাইলে। তো সেগুলোকে যদি আমরা প্যারাশুট ইউজ করি, অর থ্রাস্টার্স ইউজ করি, আর অন্য কোনো মেথড দিয়ে ইউজ করে যদি আমরা আর্থে কোনোভাবে এন্ট্রি করাতে পারি, তাহলে আমরা আবার রিউজ করতে পারি। সেটাতে কস্ট বেনিফিটস হবে, প্লাস ডেব্রিজ ক্রিয়েশনও আস্তে আস্তে কমে যাবে। কারণ ডেব্রিজ ক্রিয়েট না করলে স্যার আজ আমরা এই যে স্যাটেলাইটের সাহায্যে মোবাইল কানেকশনস করতে পারছি, এত সব করতে পারছি, সেগুলো আর হবে না। কারণ এমন একটা সিচুয়েশন আসবে যাতে স্যার আমাদের আর স্যাটেলাইট পাঠানোর পর্যন্ত উপরে জায়গা থাকবে না ডেব্রিজের কারণে। কিভাবে এটা এলো আপনার? তো বেসিক্যালি স্যার 2022 থেকে আমি এই প্রজেক্টে কাজ করছি, 2022-এর নভেম্বর। তো 2022-এর নভেম্বরে আমি স্পেস ডেব্রিজ নিয়ে কাজ করি, কারণ 2023-এর জুনে একটা কনফারেন্স ছিল। তো সেই কনফারেন্সটা আমার কোনো কারণবশত একটু মিস হয়ে যায় ফর্ম সাবমিশনে, যেহেতু ওটা আমার প্রথমবার ছিল। তো সেই প্রজেক্টটা আমি 2023-এর মার্চে প্রেজেন্ট করি ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এনার্জি স্টাডিজ দেরাদুনে। সেখানে ন্যাশনাল স্পেস কনভেনশন হয় এবং সেখানে আমার প্রজেক্টটা ফার্স্ট পজিশনও পাই। তারপরে এই প্রজেক্টটার আরেকটু অ্যাডভান্স ভার্সন আমি করি। তারপর আমি ওটাকে প্রেজেন্ট করি 2024-এর ফেব্রুয়ারিতে গোয়া ইউনিভার্সিটির ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম, যেটা ইসরো বায়ানুয়াল কনভেনশন করায়। তো সেটা 2024 সালে গোয়া ইউনিভার্সিটিতে হয়েছিল। তো সেখানে আমার প্রজেক্টটা আমি প্রেজেন্ট করি, অ্যান্ড আমি অনলি স্কুল স্টুডেন্ট ছিলাম ওখানে প্রেজেন্ট করার জন্য। অ্যান্ড তারপরে এই প্রজেক্টে আমি আরও কাজ করি, কারণ বেস্টের কোনো শেষ হয় না স্যার। তাই প্রজেক্টে আমি আরও কাজ করি, আরও বেটার যদি কোনো প্রোগ্রামিং করা যায় বা আরও অন্যভাবে যদি কিছু করা যায়, তো সেই প্রজেক্টটা আমি সাবমিট করি এই আইএসপি ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে এলিজিবল যে ইন্টারভিউ ক্রাইটেরিয়ার ওখানে। এই মোটিভেশনটা কোথা থেকে পেলে তুমি? তো বেসিক্যালি স্যার আমার স্পেস নিয়ে ইন্টারেস্ট জন্মে ক্লাস 5-এ। ঠিক আমি জানতে পারি স্টেফেন হকিং নিয়ে প্রথমে আমি জানতে পারি। তো স্টেফেন হকিং মারা যাওয়ার আমি তার 3-4 মাস আগে আমি তার সম্বন্ধে জানতে পারি বেসিক্যালি। তো সেই টাইমে আমার প্রথমে অ্যাস্ট্রোনমি ভালো লাগতো। তারপরে আমার স্যার ক্লাস 2022-এ ইসরো ইউবিকা প্রোগ্রামে সিলেকশন হয়। তো ইসরো ইউবিকা প্রোগ্রামে যাওয়ার পরে স্যার আমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আরও ভালোবাসা জন্মায়, যেটা অ্যাস্ট্রোনমি থেকে আমার পরবর্তীকালে প্রপালশন সিস্টেমে শিফট হয়ে যায় পুরোপুরি। তো তারপর থেকে স্যার আমি এখন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের প্রপালশন সিস্টেমটা বেশি ভালো লাগে। তো আমি ফিউচারেও ইচ্ছা আছে যে প্রপালশন সিস্টেম নিয়েই আগানোর, অ্যাডভান্স রিসার্চ করে। পরিবারের সহযোগিতা কিরকম পাচ্ছেন? হ্যাঁ স্যার, সবচেয়ে মধ্যে আমি পাই, কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া স্যার কিছু করা সম্ভব নয় লাইফে। ফ্যামিলি সাপোর্ট, টিচার্সের সাপোর্ট আর ভগবানের ইচ্ছা ছাড়া। নিশ্চিত ভগবানকে সামনে রেখে চলেছেন। হ্যাঁ স্যার। কিসে বিশ্বাসী? হ্যাঁ স্যার, আমার কুলদেবতা হচ্ছে শিব আর দুর্গা, আর বাট ইষ্ট দেবতা হচ্ছে আমার গোপাল। তো আমি সবাইকে একসঙ্গে নিয়ে চলি, কারণ শিব ভক্ত না হলে স্যার গোপালের ভক্ত হওয়া যায় না। মানে শিব পাঠালেই আমরা গোপালের ভক্ত হই। বাবা কি করে? স্যার আমার বাবা প্রাইভেট কোম্পানিতে জব করে অফশোরে। তো ফাইন্যান্সিয়াল ইস্যুটা সব থেকে বড় প্রবলেম হয়ে রয়েছে, কারণ ফ্যামিলির পক্ষে পসিবল নয় কি পুরো প্রোগ্রামটাকে যে কস্ট আসছে, যাওয়া আসছে, সব কিছু মিলিয়ে আরও অন্যান্য যে মিসলেনিয়াস কস্ট আছে সেটা দেওয়া। তো তাই আমি স্পন্সরশিপ বা ফাইন্যান্সিয়াল এডের জন্য চেষ্টা করছি, আমি রিকোয়েস্ট করছি অনেককে। বাবা স্যার প্রাইভেট কোম্পানিতে জব করে। স্যার আমাদের তো খুবই ভালো লাগছে যে এত বড় একটা অ্যাচিভমেন্ট ও পেয়েছে। ছেলে তো যাবে আমেরিকায়, হ্যাঁ, সেক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়িয়েছে? বাধা হয়ে দাঁড়িয়ে বলছে মানে অনেকটা অ্যামাউন্ট, তো যদি মানে ও স্পন্সরশিপ পায় তাহলে একটু ভালো হয় আর কি। ছেলে যেভাবে পড়াশোনা করতো আপনারা কিভাবে সহযোগিতা করেছেন? ছেলেকে আমরা
প্রথমত ও ছোট থেকে এই স্পেস নিয়ে ওর একটু ভালো লাগতো, মানে ক্লাস 5 থেকে ও স্পেসের প্রতি একটু ভালো লাগা জন্মেছিল। তো লকডাউনের সময় ও এটা নিজেকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পেরেছিল স্পেস নিয়ে, বা মানে অনলাইনে এইসব জিনিস ইয়ে করে, বা অনলাইনে হেল্প নিয়ে কারো কাছ থেকে অনলাইনে পড়াশোনা করার পরে ও এটা খুব ভালোভাবে তৈরি করেছিল। কিন্তু আমরা ওকে বলতাম যে ওই মানে মানে ক্লাস 10-এ বোর্ডের জন্য যে সিবিএসসি এক্সাম হবে এটা পড়ার জন্য ওকে চাপ দিতাম। তো ও বলতে যে ঠিক আছে আমি আস্তে আস্তে করে নেবো ওটা। বা এই বছরও ধরুন ও এইচএস দেবে, ওকে এখনও আমরা বলছি পড়ার জন্য। ও মানে এই স্পেস রিলেটেড নিয়েই ও পড়তে খুব ভালোবাসে আর কি। আপনার নাম? আমার নাম শিপ্রা দেগুরিয়া। ওনার বাবা কি করে? ওনার বাবা একটা কোম্পানিতে সার্ভিস করে।